সবাই খুশি। তাই কবি বলছেন দোলা দাও দোলা দাও দোলনা দে দোলা দাও মোর মস্ত ফা ঘুমায় দাও দোলা দাও দোলা দাও দোলনা দে দোলা দাও মোর মস্ত ফা ঘুমায় ঘুরে রাগা চারিপাশে জোরে হবে না এ ঘুরে রাগা চারিপাশে দলে দলে যায় আসে ঘুরে রাগা চারিপাশে দলে দলে যায় আসে। কার চারপাশে গো? ওর গালে মানরা কার চারপাশে? মা আমেনার ঘরের চতুর্পাশে। একবার জোরে বলুন। আমার নবী শুয়ে আছেন, সব হুরেরা আসছে, নবীকে দেখছেন, সালাম জানিয়ে খুশি হয়ে বিদায় নিয়ে যাচ্ছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ ঘুরে রাগা চারিপাশে দলে দলে যায় আসে ঘুরে রাগা চারিপাশে দলে দলে যায় আসে এ পারি সুতার পাগড়া আয় চাগা দেখে জাগা ওরে তোরা দেখে যাও আয় চাগা দেখে জাগা ওরে তোরা দেখে যাও পাখিরা গজল গাই বনে জোরে হবে না এ না জানি কিসের টানে না জানি কিসের টানে এ আজকে সবার মনে আজকে সবার মনে না জানি কিসের টানে আজকে সবার মনে খুশিতে জোয়ার বয়ে যায় হবে আইরো চললে হবে না মোর মস্ত পা ঘুমায় মোর মস্ত পা ঘুমায় দাও দোলা দাও দোলা দাও দোলনা দে দোলা দাও মোর মস্ত পা ঘুমায় দাদু আব্দুল মুত্তালিব দাদু আব্দুল মুত্তালিব নবীকে আদর করে দাদু আব্দুল মুত্তালিব নূর নবীকে আদর করে কোলে নিয়ে আনন্দ করে যায় হবে না আইরো চিল্লে হবে না এ দাদু আব্দুল মুত্তালিব দাদু আব্দুল মুত্তালিব নবীকে কোলে নিয়ে আদর করে বলে যায় ও গো মাগা আমি নাগানি কোনো বেদনা ও গো মাগা আমি নাগানি কোনো বেদনা পেয়েছি আজি আবদুল্লাহকে জোরে হবে না। সন্তান যখন ইন্তেকাল হয়ে যায়, পিতামাতা যতদিন ইন্তেকাল করেনি দুঃখ ততদিন ফুরায় না। কি গো ফুরাবে? যাদের সন্তান বিদায় নিয়েছে, আহারে সন্তানের কথা মনে পড়লে কলিজাটা যেন কেটে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বলছেন আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব বড় ভালোবাসতেন। আমেনা সত্যি আমার বেটা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, আমি সেই দুঃখ বেদনা নিয়ে থাকতে পারি না। আজকে তোমার সন্তানকে চেহারাটা যেই দেখছি, আমার আব্দুল্লাহর ইন্তেকালের ব্যথা বেদনা জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে গিয়েছে। জোরে হবে না এ দাদু আব্দুল মুত্তালিব নবীকে আদর করে আনন্দে বলে যায় ও গো মাগা আমি নাগানি কোনো বেদনা ও গো মাগা আমি নাগানি কোনো বেদনা পেয়েছি আজি আবদুল্লাহকে পেয়েছি আজি আবদুল্লাহকে এ বিশ্বের বাদশাহে যে এ বিশ্বের বাদশাহে যে এসেছে আজ এতিম সেজে বিশ্বের বাদশাহে যে এসেছে আজ এতিম সেজে দলছে চেরাগা দোলনা গায় মোর মস্ত গো পা ঘুমায় দাও দোলা দাও দোলা দাও দোলনা দে দোলা দাও গায় মোর মস্ত পা ঘুমায় আল্লাহুম্মা কোন অসুবিধা
আমার ভাই জানেরা, এই গজলের অংশ, এই নাতের অংশ আরো রয়েছে, আর আমি সেদিকে যাচ্ছি না, আলোচনার দিকে চলে যাই, কারণ সময় কমে আসছে। কি যে আলোচনাটা আমি বুঝাতে চাইছিলাম, যে শেষ পর্যন্ত না বললে আপনারা কমপ্লিটলি বুঝতে পারবেন না। তো রাসূলুল্লাহ খুশবুটা হলো এমন খুশবু, যে খুশবুতে আমরা শুধু দেওয়ানা নয়, যেই খুশবুতে মক্কাতুল মুকাররমার লোকেরাও দেওয়ানা, মক্কার লোকেরা দেওয়ানা, আর আমরাও দেওয়ানা, হুর গালেমান হুর পরি সবাই দেওয়ানা, তার সাথে সাথে আমার আল্লাহ পাকও দেওয়ানা। একবার জোরে বলুন। কারণ সেই খুশবুকে দেখার জন্য আল্লাহ দেওয়ানা ছিলেন না? কি গো, মেরাজের রাতের আলোচনা, হ্যাঁ, স্বয়ং আমার নবী কি দেখবেন? আল্লাহ বলছেন জিবরাইল যাও, স্বয়ং আমি আল্লাহ আমার নবীকে দেখার জন্য দেওয়ানা। জোরে বলুন। হ্যাঁ, মেরাজের আলোচনা, সে আলোচনা আলাদা আলোচনা, সেই দিকে যাচ্ছি না। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আব্দুল মুত্তালিব যখন জন্ম করলেন, তার 3 দিন পরে কোলে করে নিয়ে আমেনা নিয়ে রয়েছেন একটা সাদা আপনার কাপড়ে ঢাকা দিয়ে। আব্দুল মুত্তালিব গেলেন, আমেনা তোমার বেটাকে দেখাবে না নাকি? হ্যাঁ, তোমার ছেলেকে দেখাবে না? কারণ আপনার এমন ভাবে আব্দুল মুত্তালিব আমেনার সঙ্গে কথা বলতেন, হাসি খুশি মনে আনন্দ দিতেন, কারণ তার স্বামী নাই। হ্যাঁ, তিনি একমাত্র আব্দুল মুত্তালিব, শ্বশুরও বলেন আর আব্বাও বলেন, দুই দিকটাই তার পূরণ করতেন ভালোবাসা দিয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তুমি বোধহয় তোমার বেটাকে দেখাবে না, কারণ আমেনা বলছে যে আব্বা দেখাবো। বলছে তুমি যদি দেখাতে তাহলে কাপড় চাপা দিয়ে কেন রাখতে, তুমি তার চেহারাটা দেখাও না। সাথে সাথে হযরতে আমেনা খুশি মনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার কাপড়টা যেই সরিয়েছে, আব্দুল মুত্তালিব বলেন, আমেনা কি আমি দেখি? মনে হয় আসমানের চাঁদ দেখতাম সুন্দর, সেই চাঁদের থেকে সুন্দর মনে হয় আমার আল্লাহ তোমার করে পূর্ণিমার চাঁদ উদিত করেছে। এত সুন্দর বাচ্চা। আব্দুল মুত্তালিব বলছেন, ও পুত্রবধূ আমেনা, তোমার বেটাকে আমার কোলে দাও না, আমার নাতিকে আমার কোলে দাও না। এই চাঁদ তোমার কোলে রয়েছে, এই চাঁদ আমরা আসমানে দেখেছি, আজকে দেখি আসমানের চাঁদ দেখতে সুন্দর। আমি আব্দুল মুত্তালিব জানিয়ে দিলাম, আমেনা আমার আব্দুল্লাহর লাগাল তোমার কলিজার টুকুরা, আমার নাতি আসমানের চাঁদের থেকেও সুন্দর। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমেনা আমার নাতিকে দাও না, আমার পোতাকে দাও না। হযরতে আমেনা বর্ণনা করে বলেন, ও আব্বা জান, নেন আপনার নাতিকে নেন। আমেনা এরকম করে তুলে আব্দুল মুত্তালিবের কাছে দিয়ে দিলে, আব্দুল মুত্তালিব আমাদের নূর নবীকে বুকে জড়িয়ে নিয়ে গালে মুখে কপালে চুমা খানা দিয়ে আদর করতে করতে খুশি মনে খানায় কাবা বাইতুল্লাহ শরীফে চলে যান। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, যে খানায় কাবার কাছে আমার নবী গিয়েছেন, খানায় কাবার মর্যাদা সেদিন থেকে বেড়েছে, আজও বেড়ে রয়েছে, কিয়ামত পর্যন্ত খানায় কাবার মর্যাদা বেড়েই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খানায় কাবার কি মর্যাদা, কি সম্মান, বলার অনেক কিছু বাবা রয়েছে। আমার নবী যেখানে গিয়েছে সেই জায়গার মর্যাদাটা বেড়ে গিয়েছে। ও নওজওয়ানেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মদিনায় গিয়েছেন। আল্লাহ নবী 40 বছর এমনি করে বাবা আমার আপনার নবী 52 বছর বয়সে মদিনায় গিয়েছিলেন। আর মদিনায় গিয়ে মদিনার মর্যাদাটাও বেড়ে গিয়েছিল। ও নওজওয়ানেরা, মক্কার মর্যাদা আলাদা, মদিনার মর্যাদা আলাদা। সময় পেলে আলোচনা করব। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়ে খানায় কাবা বাইতুল্লাহ তাওয়াফ করছেন। এদিকে দেখা যায় যে খুশবুটা আমেনা ঘর থেকে আসছিল, এই খুশবুটা
মক্কার লোকেরা যেন আরো বেশি বেশি সুঘ্রাণ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আর ঘরের মধ্যে থাকতে পারলেন না, কোন দিক থেকে খুশবু আসে। তারা হেঁটে 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 এগিয়ে যায়, এসে দেখেন কানায় কাবা বাইতুল্লাহ শরীফের কাছে আব্দুল মুত্তালিব যে রত্ন নিয়ে রয়েছে, এ রত্নর এই খুশবুটা রয়েছে। জোরে বলুন, আর জোরে হবে না। হে হযরতে আব্দুল মুত্তালিব, জনগণ আস্তে আস্তে ভিড় জমে যাচ্ছে। জনগণ যে বেড়ে গিয়েছে, সবাই এসে সবাই হাসি খুশি মনে দাঁড়িয়ে রয়েছে। আব্দুল মুত্তালিব খানায় কাবা তাওয়াফ করছে। অনেক ঘটনা রয়েছে সেখানকার, সংক্ষেপে বললাম। তো আব্দুল মুত্তালিবকে সমস্ত লোকেরা বলছেন, আব্দুল মুত্তালিব একটাবার আপনি যে রত্ন নিয়ে আছেন এই রত্নটাকে দেখান না, কারণ খুশবু যে আমিনার কাছ থেকে পেতাম এই খুশবু তো আরো আমরা গাঢ় হিসাবে আরো দেওয়ানা হয়ে যায়। এত এত সুন্দর খুশবু, আমরা মুগ্ধ হয়ে গেলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি সত্যি এই খুশবুটাই আমিনার গর্বে ছিল, আর আমিনার শরীরটা খুশবুতে সুঘ্রাণ হয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব একটাবার দেখান না আমার নবীকে। যে কাপড় তুলে নিয়ে আব্দুল মুত্তালিব দেখাচ্ছেন, মক্কাতুল মুকাররমার লোকেরা বলছে, হে হযরত আব্দুল মুত্তালিব, সত্যি সত্যি এই রত্ন চেহারা দেখি, আসমানের চাঁদ দেখি, তার থেকে এই চাঁদটা হচ্ছে আমাদের কাছে এসেছে আব্দুল্লাহ লাল। আব্দুল্লাহর লাল এই বাচ্চাটার চেহারাটার কাছে আসমানের চাঁদও হার মেনে যাবে। একবার জোরে বলুন, আর জোরে হবে না। এই বাচ্চাটার চাঁদও হার মেনে যাবে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনামানিকেরা, সেই আমাদের নবী, যে নবীর জন্য আসমানের ফেরেশতারা দেওয়ানা, যে নবী পাকে বাবা হুরকালে মানেরা ভালোবেসেছে, স্বয়ং পৃথিবীর মানুষ ভালোবেসে যাচ্ছে, আর স্বয়ং আমার আল্লাহ তিনার হাবিবকে ভালোবেসে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, তাই আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, ও নবী আপনি আপনার উম্মত উম্মতিকে জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল এটা হলো আমার শেখা, আমার আল্লাহ স্বয়ং তিনার নবীকে নির্দেশ করে বলছেন, কুল ইন কুনতুম, ও নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে আপনার উম্মত উম্মতিরা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে মহব্বত করতে চায়, প্যার করতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। আর যারা আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ আমি আপনাকে ভালোবাসার খাতিরে আপনার উম্মত উম্মতিদের গুনাহ খাতা maaf করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ। কার ভালোবাসায়? হ্যাঁ, আমার নবী পাকের ভালোবাসায় গুনাহ ক্ষমা করবেন কে? আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনারা ভালোবেসেছেন জান দিয়ে, হ্যাঁ, তিনারা এক একটা দরজার ওলি হয়েছে। আশিকে রাসূল, নায়েবে নবী, ফানা ফিল্লাহ, ফানা ফিস সাহিব, ছোট হুজুর পীর কেবলা, যিনার নাম ছিল হযরতে জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, জুলফিকার আলী সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, তিনি শিক্ষা জীবন থেকে নয়, বাল্য জীবন থেকে তিনি নবীর প্রেমিক ছিলেন। একবার জোরে বলুন। যে তিনার মধ্যে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আদর্শ, যেভাবে নবী কথা বলতেন, যেভাবে নবী বসতেন, যেভাবে নবী মানুষের সঙ্গে কথা বলতেন, যেভাবে নবী খাওয়া দাওয়া করতেন,
যেভাবে নবী আপনার পাড়োশির সঙ্গে ব্যবহার করতেন, যেভাবে নবী জনগণের সঙ্গে কথা বলতেন, সেইভাবে আশিকে রাসূল নায়েবে নবী হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও চলার চেষ্টা করতেন। একবার জোরে বলুন। এই চেষ্টা করতে করতে এই সুন্নাতকে নিয়ে ভালোবাসতে বাসতে এমন জায়গা আল্লাহ পৌঁছে দিলেন, তিনাকে আমার আল্লাহ নবী পাকের দেওয়ানা বলে ব্যাখ্যা আমাদের কাছে দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন লেখাপড়া করতেন, ছোট হুজুর প্রথমে আপনার লেখাপড়া করতেন হরিণখোলা মাদ্রাসায়। কি গো, হুগলি জেলাতে আপনার আরামবাগ যেতে হরিণখোলা মাদ্রাসায়, ওই মাদ্রাসায় ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পড়াশোনা করছেন। তিনি পড়তে পড়তে তিনি একটা হাদিস শরীফ পড়লেন বুখারী শরীফের, কি ইন্নামা আমালু বিন্নিয়াত, ইন্নামা আমালু বিন্নিয়াত, তুমি যে নিয়াত করবে সেই নিয়াত অবশ্যই আল্লাহ পূর্ণ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়াতটা আমাদের খাঁটি করতে হবে। এই মাহফিলে এসেছেন, যদি খাঁটি নিয়াত নিয়ে বসেন, পূর্ণ করার মালিক কে? আল্লাহ। তাই নিয়াত আমাদের করতে হয়। যে কোনো কাজে নিয়াত করলে আল্লাহ পাক পূর্ণ করে দেবেন। আর ছোট হুজুর আবার হাদিস পড়তে পড়তে আবার একটা হাদিস পেলেন, কি দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আল্লাহ যে হাজী খাচ্ছেন বান্দা বান্দি গনেরা, মদিনা শরীফে গিয়েছেন বাবা জিনারা উমরা গাজী এবং ফরজ গাজী, মক্কা মদিনার জিনারা মেহমান হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজা শরীফে শুয়ে আছে, ওই রওজার পাশেতে লেখা আছে মা বাইনা মিম্বারি রাউজাতু ওয়া রাউজাতু মিন রিয়াজুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দেন মদিনার মসজিদে নববী শরীফে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, মদিনা মসজিদে নববী শরীফে এমনি করে মসজিদে নববী শরীফে মিম্বার থেকে আমি রাসূলুল্লাহ আমি যেই জায়গা শায়িত থাকব, আমার রওজা শরীফ সহ এই জায়গাকে আমার আল্লাহ দুনিয়ার জান্নাত করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই জান্নাতের ভিতরে আল্লাহ যে সমস্ত হাজী গাজ্জান বান্দা বান্দি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবার শরীফে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে যে দোয়াটা করবে, ওই দোয়াটা 100% কবুল হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ। কোন জায়গার দোয়া গো? কোন জায়গার দোয়া? রিয়াজুল জান্নাত। যারা উমরা করতে গিয়েছেন বা ফরজ হজে গিয়েছেন, মদিনা শরীফে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় সেটা মেম্বার, সেই মেম্বার শরীফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শায়িত রয়েছেন ওই জায়গা পর্যন্ত, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাত। ওই জান্নাতে যে 2 রাকাত নামাজ আদায় করবে আর আল্লাহর কাছে যে দোয়া করবে, ওই দোয়াটা 100% কবুল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যেই শুনলেন ওখানকার দোয়া রিয়াজুল জান্নাতের দোয়া 100% কবুল হবে, আমি জুলফিকার আলী সিদ্দিকী, আল্লাহ আমার কি যাওয়া হবে না? আল্লাহ আপনার হাবিব বলেছেন, নবী যে কথা বলেছেন সেটা মিথ্যা হতে পারে না, মিথ্যা হতে পারে না। আমার নবী যে কথা বলেছেন সেই কথাটা সত্যই। আর নবী কোনো কথা বলেন না আপনি না বলতে বললে, আমার নবী বলেছেন মানে আপনারই কথা আমি জানিয়ে দিলাম। আমি জুলফিকার, আমার নবী বলেছেন ইন্নামা আমালু বিন্নিয়াত, নিয়াত যেটা করবে সেই নিয়াত পূর্ণ হয়ে যাবে। আল্লাহ আমি নিয়াত করলাম আপনি আমাকে হজ করাবেন, মক্কা মদিনার মেহমান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে নিয়াত করছেন? জিনার নামে আজকে ইসালে সব আপনারা করছেন। এই ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি নিয়াত করলেন, তিনি হজ পাকে গেলেন। পড়াশোনা কমপ্লিট করার পরে তিনি হজে গিয়েছিলেন, তিনি হজ করলেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু দরজা শরীফ বাবু সালাম, এই বাবু সালামের দরজা দিয়ে প্রবেশ করলেন। দেখছেন আল্লাহর হাবিব সাল্লামের রওজা শরীফে অনেক আল্লাহর হাজি হাজ্জেন বান্দা বান্দি হাজির রয়েছে। একবার জোরে বলুন। তারা সালাম দিচ্ছে। ভাই আমরা কবরস্থানে সালাম দিই, এই সালাম যদি আমরা দিই, কি গো বাবু, সালামের উত্তর কবরবাসীদের পক্ষ থেকে শুনতে পাই আমরা? আমরা শুনতে পাই না, কারণ সেই নজর সেই চোখ আমাদের নেই, সেই কান আমাদের নেই। দিয়েছেন আল্লাহ সবাইকে, কিন্তু আমরা সেই কানটাকে গুনাহ কথা শুনে শুনে, গান শুনে শুনে, মিথ্যা কথা শুনে শুনে, নোংরা ভাষা শুনে শুনে আমাদের এই যে কানটা আপনার কালা হয়ে গিয়েছে, যেটাকে বলে বহিরা। কি গো, কালা হয়ে গেছে, শুনতে পাই না, ভালো জিনিস শুনতে পাই না, খারাপ কথা শুনে শুনে আমরা বহিরা হয়ে গেছি। আর চোখটাকে নোংরা জিনিস দেখে দেখে চোখটাকে আমরা অন্ধ করে ফেলেছি। এমনি দুনিয়া দেখতে পাই, কিন্তু ভালো জিনিস দেখতে পাই না। আর মুখটাকে আমরা বধির করে ফেলেছি। কি করে? মুখটাকেও বোবা করে ফেলেছি, নোংরা কথা বলে, মিথ্যে কথা বলে, হারাম খেয়ে আমরা এইরকম হরে ফেলেছি। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে গিয়ে তিনি ডাইরেক্ট সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশিক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া তাহা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমরা কোরআন মাজিদে সূরা ইয়াসিন পাঠ করি। এই ইয়াসিন নামটা হলো আমার নবীর। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কোরআন মাজিদে বাবা আমরা সূরা তোহা বলে একটা সূরা রয়েছে, এই তোহা নামটা কার? এই তোহা নামটাও রয়েছে আমার নবী পাকের। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছোট হুজুর কি কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি সালাম খানা দিলে সমস্ত আল্লাহর কাজী হাজ্জান বান্দা বান্দিরা তিনা সেই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, রাসূলুল্লাহকে তারা সালাম জানিয়েছে। রাসূলুল্লাহ সালামের উত্তর খানা কেউ শুনতে পায় না। আশিকে রাসূল মদিনায় গিয়েছে, নায়েবে নবী মদিনায় গিয়েছে, আর রাসূলুল্লাহকে নায়েবে নবী সালাম জানিয়েছে। আর আমার নবী পাক বলে, আমার যে আশিকানা উম্মত উম্মতি চলে আসবে, আমি যে হায়াতুন নবী, আমাকে সালাম দিলে আমার সালামের উত্তরটা তারা শুনতে পেয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে আমি হায়াতুন নবী, আমাকে দেখতেও পেয়ে যাবে। ছোট হুজুর যে সালাম দিয়েছে, এই সালামের উত্তর কানা শুধু ছোট হুজুরের কানে নয়, নবী পাকের রওজা শরীফ থেকে সমস্ত হাজী হাজ্জান বান্দা বান্দীদের কানে কানে পৌঁছে যায়। জোরে হবে না? মাশাআল্লাহ। আমাদের